মা আমাদেরকে যতই ভালোবাসুক, 24 ঘন্টা মা আমাদের সাথে থাকেন? কথা বলেন, থাকেন? থাকেন না। বাবা আমাদের যতইটা ভালোবাসুক, আমার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে যতই ভালোবাসুক, প্রত্যেকটা সময় কি আমার সাথে তারা থাকেন? থাকেন না। কিন্তু দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন। 24 ঘন্টা কেন, এরকম 1000 ঘন্টা যদি দিনের ভিতরে থাকতো, আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ডে আমাদের খোঁজ খবর নিতেন। আল্লাহ তাআলার হুকুম আমরা একটা নিঃশ্বাস পর্যন্ত ফেলাইতে পারি না। সে আল্লাহ নাফরমানি আমরা কি পরিমাণ করে যাইতেছি, কি পরিমাণ করে যাইতেছি। নাফরমানি একটা লিমিট থাকা প্রয়োজন। অমানুষ হওয়ার একটা লিমিট থাকার প্রয়োজন। আমরা কত দূর চলে গেছিলাম নাফরমানি করতে করতে। আজকে সমাজের দিকে তাকাইলে দেখা যায় মদ, গাঁজা, তারপর সিগারেট, এমন কোনো নেশা নাই যুবক সমাজের ভিতরে নাই। প্রত্যেকটা নেশা তাদের ভিতরে আছে। এর কারণ কি? একটাই মাত্র কারণ, আল্লাহ তাআলা ভয় আমাদের ভিতরে নাই। কিয়ামতের দিন আমাদের আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এরকম তার সামনে হিসাব দিতে হবে। আমাদের হাত সাক্ষ্য দিবে, পাও সাক্ষ্য দিবে, আমাদের চক্ষু, কান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। এই ভয় আমার অন্তরে নাই। যদি থাকতো, আমি মুসলমান হয়ে কখনো আল্লাহ তাআলা নাফরমানি করতে পারতাম না, কখনোই পারতাম না। এই ভয় আমাদের নাই। সেজন্য আল্লাহ বারবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, শুধু ভয় না, ভয়ের মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, কখনো মারা যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে কখনো মারা যেও না। সেজন্য মেরে দোস্ত, আবারও বলতেছি, প্রত্যেকটা জায়গা আমি আপনি একটা পাও ফেলাবো, একটা পাও ফেলানোর আগে দেখতে হবে এই পাওটা ফেলাইলে কি আমার আল্লাহ খুশি হবে। যদি আমার আল্লাহ খুশি হয় তাহলে আমি পাওটা ফেলাবো, আর না হয় আমি পাওটা ফেলাবো না। আমি আপনি একটা কাজ করার আগে আমার আপনাকে দেখতে হবে এই কাজ করার জন্য কি আমার আল্লাহ খুশি হবে কিনা। যদি আমার আল্লাহ খুশি হয় ওই কাজটা করব, না আর না হয় আমি করব না। আমি আপনি কিছু দেখার আগে, যখন আমরা কিছু দেখব, আমাদেরকে দেখতে হবে আমি যে এই জিনিসটা তাকাইতেছি, এই জিনিসটার দিকে আমি সুন্দরভাবে তাকাইতেছি, এই তাকানোর জন্য কি আল্লাহ আমার দিকে খুশি আছে কিনা। যদি আল্লাহ খুশি থাকে তো আমি তাকাবো, আর যদি আল্লাহ নারাজ হয় আমার তাকানোর কোনো প্রশ্ন ওঠে না। আমি আপনি কিছু কাজ করার আগে আমি দেখব যে আল্লাহ আমার উপরে খুশি আছে কিনা। যদি আল্লাহ খুশি হয় আমি আপনি সেই কাজটা করব, আর না হয় করার কোনো প্রশ্নই আসে না। আমাদের মন মানসিকতা এরকম হওয়ার কথা ছিল। কারণ আমরা মুসলমান জাতি, বীরের জাতি। একটা সময় পুরো পৃথিবীকে মুসলমানরা শাসন করেছে। আজকে পুরো পৃথিবী মুসলমানদেরকে প্রত্যেকটা দিন এরকমভাবে নির্যাতন, কুকুরের মতো নির্যাতন করতেছে। কারণ কি? এই ভয় আমাদের ভিতর থেকে উঠে গেছে। কার ভয়? আল্লাহর ভয়। যদি আমরা সেই পরিমাণ ওমরের মতো, এরকম আবু বকরের মতো, আলীর মতো, ওসমানের মতো, আমাদের পীর বুজুর্গের মতো যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারতাম, কোরআন অনুযায়ী চলতে পারতাম, রসুলের প্রত্যেকটা কথা অনুযায়ী চলতে পারতাম, খোদার কসম করে বলি, এরকম ভাবে একটা পৃথিবী নয়, তামাম সকল পৃথিবীর ভিতরে যত মাছ, পোকা মাকড়, যত মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাত আমাদের পায়ের নিচে এসে থাকতো। প্রত্যেকটা জিনিস আমাদের সামনে মাথা নত করতো যদি আমরা আল্লাহর সামনে মাথা নত করতে পারতাম। বাজে কত তো বলতেছিলাম যে ভয় আমাদের ভিতরে আনতে হবে, ভয় আমাদের ভিতরে আনতে হবে। ভয় ছাড়া কোনো কিছু করার প্রশ্ন আসে না। জান্নাতে যাওয়া যাবে না যে আল্লাহ ভয় আমাদের না থাকে। পারবো না ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক।